বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রোকেয়া, আপনাদের সবাইকে স্বাগতম আমার রোকেয়া মিশো চ্যানেলে। তো আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর নেক ডিজাইনটি শেয়ার করব এবং আমার কালেকশনের সবচেয়ে চাহিদা সম্পন্ন বা ডিমান্ডেবল ডিজাইন হচ্ছে এটা, এবং সব থেকে বেশি পছন্দ করেছে এই ডিজাইনটি। তো আজকে আমি আপনাদের সাথে এই ডিজাইনটি শেয়ার করব এবং এই দুইটা আমি মূলত 9 তার সুতা দিয়ে করেছি। তো আমি এখানে সাদা এবং লাল দুইটা 9 তার সুতা ইউজ করব। এখানে আমি 9 তার সুতার সাথে 12 নম্বর কাটা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। তো আমি এখানে 12 নম্বর কাটাটাই ব্যবহার করতেছি 9 তার সুতার সাথে, এবং আমি অলওয়েজ 9 তার সুতার সাথে 12 নম্বর কাটাটাই ব্যবহার করে থাকি। এবং আশা করি গলার জন্য এই সুতাটাই আমি বেশিরভাগ পারফেক্ট বলে মনে করি, যদিও অনেকে 3 তার বা সুতা ইউজ করে, বাট আমি সবসময় 9 তারটাই পছন্দ করি। তো এখানে আমি সাদা 9 তার সুতা প্রথমে ইউজ করতেছি গলার বর্ডারের জন্য। এটা হচ্ছে বেসের জন্য আমি প্রথমে সাদা সুতাটা ইউজ করতেছি 9 তার। তো আমি এখানে প্রথমে একটি স্লিপ নট দিয়ে নিব, এরপর আমি এখানে চেন করে নিচ্ছি। তো এখানে আমি মূলত 5 বছরের বেবির জন্য গলাটা তৈরি করব। তো আমি এখানে 16 ইঞ্চি চেন করে নিয়েছি। তো এখানে আপনারা আপনাদের বাচ্চাদের গলার মাপ অনুযায়ী চেন করে নেবেন। তো আমি এখানে টোটালি 120টা চেন করে নিয়েছি। 5 বছরের বাচ্চা, 16 ইঞ্চি গলা, এবং এখানে এখন আমি যে ডাবল ক্রোশেট করে নেব। তো এর জন্য প্রথমে 3টা চেন, এবং এই 3টা চেনকে অবশ্যই একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করা হবে। এবং এখান থেকে 4টা চেন বাদ দিয়ে 1 2 3 4 নম্বর চেন বাদ দিয়ে 5 নম্বর চেনের মধ্যে এখানে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। এবং এখানে পরপর সাইড বাই সাইড আমি প্রত্যেকটা চেনের উপরে ডাবল ক্রোশেট করে নেব। সো এই 2 নাম্বার রাউন্ডটা মূলত ডাবল ক্রোশেটই করা হবে। আপনারা আপনাদের বাচ্চাদের গলার মাপ অনুযায়ী চেন করে নেবেন, অ্যান্ড চেষ্টা করবেন সবসময় জোড় সংখ্যা নেওয়ার, কারণ এতে কি হয়, প্যাটার্নগুলো আপনার মিলাতে খুবই সহজ হয়। এই রাউন্ডে মূলত আমি এভাবে ডাবল ক্রোশেটই করে নেব। এখানে আমার ডাবল ক্রোশেট করা শেষ। এখন আমি দেখাবো যে আপনাদের গলা কিভাবে সুন্দর পারফেক্টলি গোল করা হয়। সো এখানে গলার সাইজ এবং বয়স এবং চেন এই 3টা হিসেব করেই আসলে ঘর ইনক্রিজ করা হয় স্টিচগুলা। তো এখানে আমি প্রথমে 3টা চেন করে টার্ন করে নিয়েছি। এখন এখানে আমি পরপর 5টা সিঙ্গেল ডাবল ক্রোশেট করব। 3 4 5, 5টা সিঙ্গেল ডাবল ক্রোশেট, এবং 6 নম্বর স্টিচের মধ্যে আবারও দেখাচ্ছি আমি 1 2 3 4 5 6টা। তো এখানে 5টা হচ্ছে সিঙ্গেল হিসেবে কাউন্ট করা হবে, যে 5টা সিঙ্গেল ডাবল ক্রোশেট থাকবে, আর 6 নম্বর স্টিচের মধ্যে আমি 2টা ডাবল ক্রোশেট করব। একটা অলরেডি করা হয়েছে, এখন আমি আরও একটা ডাবল ক্রোশেট করব এই 6 নম্বর স্টিচের মধ্যে। এবং এই রাউন্ডে প্রত্যেকটা এভাবেই রিপিট হবে। 5টা করে সিঙ্গেল ডাবল ক্রোশেট হবে, একটা একটা করে ডাবল ক্রোশেট হবে 5টা স্টিচের উপরে। 2 3 4 5 এবং আমি 6 নম্বর স্টিচের মধ্যে আমি 2টা ডাবল ক্রোশেট করব। একই স্টিচের মধ্যে 2টা ডাবল ক্রোশেট করব।
এটা সাধারণত 3, 4, 5 বছরের বাচ্চা যাদের গলা করা হয় 15, 16, 17 ইঞ্চি, 20 ইঞ্চি গলা করা হয়, সেক্ষেত্রে আপনারা 5টা ঘর পর মানে 5টা করে সিঙ্গেল ডাবল ক্রোশেট করবেন। আর 6 নম্বর স্টিচের মধ্যে দুইটা করে টুগেদার, 2 DC টুগেদার বলা হয় এটাকে, মানে 2টা ডাবল ক্রোশেট একই স্টিচের মধ্যে। আর যদি এর থেকে কম বয়সী হয়, 6-7 মাস, 3 মাস, 1 বছরের বাচ্চা, তো সেক্ষেত্রে আপনারা 4 ঘর পর স্টিচটা করবেন, মানে 4টা স্টিচ বাদ দিয়ে 5 নম্বর স্টিচের মধ্যে ডাবল ক্রোশেটটা হবে। ঠিক আছে, তো আমি এই রাউন্ডটা এভাবে কমপ্লিট করে নিয়েছি। তো এখন আমি এখানে 3 নম্বর যে রাউন্ডটা, 3 নম্বর রাউন্ডটা এখানে কমপ্লিট করে নিব। আমি প্রথম 2টা বেস শেষ, এখন আমি এখানে 3 নম্বর যে রাউন্ডটা আছে এটা এখন আমি অ্যাড করব, এবং আমি এখানে সুতাটা কাট করে নিব, এবং এই পর্যায়ে এসে আমি লাল 9 সুতাটা ব্যবহার করব। তো আসলে এটা একটা কাস্টমাইজ নেক ডিজাইন ছিল, মূলত 3টাই ছিল, 3টাই কাস্টমাইজ ছিল, এবং এটা আমি সাদা এবং লাল 2টার কম্বিনেশনে বানাচ্ছি। এবং এখানে আমি একটা স্লিপ নট দিয়ে সুতাটা অ্যাড করে নিব। আমি এখানে প্রথম স্টিচের উপরে সুতাটা, লাল সুতাটা অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নিয়ে 3টা চেইন করে নিলাম। এখন আমি পরপর 5টা স্টিচের উপরে ডাবল ক্রোশেট করে নিব। অ্যান্ড অবশ্যই এটা বাটন প্লেটের জন্য থাকবে, যারা বোতাম ঘর দিতে চায়। যদিও এখানে ফিতে ব্যবহার করা হবে, বাট তারপরও আমি এখানে বাটন প্লেট ব্যবহার করতেছি। ইনকেস যদি বাটন ব্যবহার করে, তো আমি এখানে 5টা স্টিচ নিয়েছি বাটন প্লেটের জন্য, এবং এরপর থেকে মূলত আমি ডিজাইনটা শুরু করব। এখানে আমি নিচের দিক থেকে 2টা করে স্কিপ করে 3 নম্বর চেনের মধ্যে, স্টিচের মধ্যে আমি একটা ডাবল ক্রোশেট করে নিলাম। আর এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা স্টিচ ইউজ করে নেই। তারপর 3টা চেন করে নিয়ে এই ফাঁকা স্থানে আমি 3টে ডাবল ক্রোশেট করব, 2, আরও একটা করব, 3টে। মাছিগুলো খুবই যন্ত্রণার, 3টে। এখানে আমি নিচের দিক থেকে 2টা স্টিচ বাদ দিয়ে 3 নম্বর স্টিচের মধ্যে ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপর 3টা চেন, তারপরে 3টা ডাবল ক্রোশেট সেম স্পেসে। এখানেও সেম নিচের দিক থেকে 2টা স্টিচ স্কিপ করে, 1, 2 স্টিচ স্কিপ করে তারপরে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। অ্যান্ড অবশ্যই আমি এখানে কোনো চেনের গ্যাপ নিচ্ছি না, একদম ডিরেক্টলি ইউজ করতেছি। এখানে এই স্পেসের মধ্যে আমি এখন 3টি ডাবল ক্রোশেট করে নিব। 1, 2, 3। আমি এখানে 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। আমি আবারও এগুলো রিপিট করতেছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। যদিও যারা অ্যাডভান্স লেভেলে কাজ করেন, বেসিক নলেজ যাদের আছে, তারা অবশ্যই 1-2বার দেখলেই বুঝতে পারেন যে কোন স্টিচটা কীভাবে দেওয়া হয়েছে। আর যারা বিগিনার ফ্রেন্ডলি আছেন, নতুন কাজ শিখতে চাচ্ছেন বা শিখছেন, সো মূলত তাদের জন্যই, যেন 2 ধরনের ক্রোশেটারই যেন এই কাজটা এনজয় করতে পারে, এই জন্য আসলে আমি বারবার করে রিপিট করতেছি প্যাটার্নগুলো। তো এখানে আমি এই প্যাটার্নটা ফলো করে পুরোটা কমপ্লিট করে নিচ্ছি। অলরেডি আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো এখন আমি পরবর্তী রাউন্ডটা আপনাদেরকে দেখাবো। এর জন্য আমি সুতা এখানে 3টি চেন করে নেব, 3টি চেন করে এটাকে টার্ন করে নেব। তারপর এখানে 5টা চেন, 5টা ডাবল ক্রোশেটের উপর 5টা ডাবল ক্রোশেট করে নেব। অ্যান্ড অবশ্যই এটা যেহেতু বাটন প্লেট, এটা সবসময় একই থাকবে, এখানে কোনো পরিবর্তন হবে না।
আমাদের ডিজাইনে গিয়ে পরিবর্তনটা হবে। আর বাটন প্লেট অলওয়েজ সেম থাকবে, 5টা করে ডাবল ক্রোশেট। এখানে আমি 3টি চেন করে নেব। 3টি চেন করে নিয়ে আমি প্রথমে যে 3টি চেন করেছিলাম এই 3 নম্বর নিচের দিক থেকে 1 2 3 নম্বর চেনের মধ্যে আমি জয়েন করে দিচ্ছি। 3 নম্বর স্টিচের মধ্যে আমি এটা জয়েন করে দিচ্ছি। আমি এই প্যাটার্নটা দেওয়ার আগে যে 3টা চেন করে নিয়েছিলাম ওই 3টা চেনের মধ্যে জয়েন করব। তো এখানে আমি 5টি চেন করে নিচ্ছি। 5টি চেন করে 3 নম্বর চেনের উপরে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। আবারও 5টি চেন করে নিব। 1 2 3 4 5, 5টি চেন করে নিয়েছি। এখন আবারও আমি 1 2 3, সো নিচের দিক থেকে গনে উপরের দিকে এসে যে 3 নম্বর চেনটা হবে তার মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। সো এই রাউন্ডটা মূলত এভাবেই প্রত্যেকবার 5টা করে চেন নেওয়া হবে এবং যে 3টা চেন করেছিলাম পূর্বের রাউন্ডে সেই 3 নম্বর চেনের উপরে আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব এবং এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট হবে এবং সর্বশেষ লাস্টে যে হবে সেখানে গিয়ে আমরা আবারও 3টি চেন করে গ্যাপটা নেব। শুরুতে এবং শেষে 3টে করে চেন হবে আর মাঝখানে যতগুলো হবে সবগুলো 5টা করে চেন হবে। সো এই নিয়ম এভাবেই আমি পুরো রাউন্ডটা অফ ক্যামেরায় করে নিচ্ছি। হ্যাঁ, এবং এভাবে মূলত এখানে 3টি রাউন্ড হবে এই 5টা করে চেইনের, ওই 3। তো আমি এখানে 3টি রাউন্ড আমি অফ ক্যামেরায় করে নিব, কারণ এটা অবশ্য আপনারা সবাই পারবেন, যারা বিগিনার ফ্রেন্ডলি আছেন এবং যারা অ্যাডভান্স তারা প্রত্যেকে এটা করে দিতে পারবে। তো আমি এটা অফ ক্যামেরায় 3টা রাউন্ড করে নিচ্ছি 5টা চেইন করে। সো নাও আমি প্রিভিয়াস 3টা রাউন্ড করে নিয়েছি। তো আমি এখানে 3টি চেইন করে নিচ্ছি। 3টি চেইন করে আমি এখানে 5টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমি এখানে 5টি চেইন করে নিয়েছি। 5টি চেইন করে নিয়েছি। এবং এখানে আমি প্রথমে 2টি চেইন করে নিয়েছি, এরপর আমি আরও 3টি চেইন করব। সো টোটালি আমি এখানে 5টি চেইন করে নিয়েছি এবং উপর থেকে 3টি করে বাদ দিয়ে 4 নম্বর চেইনের মধ্যে আমি 2টি ডাবল ক্রোশেট করে নিব। তারপর 2টি চেইন নিব। 2টি চেইন নিয়ে আমি আবারও 2টি ডাবল ক্রোশেট করে নেব, সেম স্পেসেই হবে, মানে টোটালি এখানে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেইন, 2টা ডাবল ক্রোশেট, একটা স্পেসেই হবে। এরপর পরবর্তী স্পেসে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। তারপর এখানে আমি একটা চেইন নিয়ে এটাকে টার্ন করে নেব এবং এখানে যে 2টা চেইনের স্পেস আছে সেই স্পেসের মধ্যে আমি আবারও প্যাটার্নটা রিপিট করব। প্রথমে 2টা ডাবল ক্রোশেট হবে এখানে, 2টা ডাবল ক্রোশেট, তারপর 2টা চেইন 1 2, 2টা চেইন, তারপর আবারও 2টা ডাবল ক্রোশেট, 1 2, 2টা ডাবল ক্রোশেট। নাও এখন আমি 3টি চেইন করে নেব, 1 2 3, 3টি চেইন করে নিয়েছি। এবার এটাকে টার্ন করে আবারও যে 2টা চেইনের গ্যাপ সেখানে আমি আবারও 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
দুইটা ডাবল ক্রোশেট, তারপর দুইটা চেনের গ্যাপ, তারপর সেম স্পেসে আবারও দুইটা ডাবল ক্রোশেট। দুটো ডাবল ক্রোশেট করা শেষ। এখন আমি এটা পরবর্তী যে স্পেসটা আছে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। তারপর আবারও একটা চেন করব, এখানে একটা চেন করে আবারও আমি এটাকে টার্ন করে নেব। টার্ন করে নিয়ে আমি এখানে দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, দুইটা ডাবল ক্রোশেট করে নেব। দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, দুইটা ডাবল ক্রোশেট, তারপর তিনটা চেন করে নেব। তিনটি চেন, টার্ন করে নিয়ে দুইটি চেনের স্পেসে আবারও দুইটি ডাবল ক্রোশেট, দুইটি চেন। দুইটি চেনের স্পেসের মধ্যে আমি দুইটি ডাবল ক্রোশেট, তারপর মাঝখানে দুইটি চেনের গ্যাপ, তারপর আবারও দুটি ডাবল ক্রোশেট সেম স্পেসে। এই প্যাটার্নটা একটু প্রবলেম ক্রিয়েট করতেছে, বাট যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আসলে প্রত্যেকবার আমরা যে দুটি চেনের করে গ্যাপ নিচ্ছি, এই দুটি চেনের মধ্যে গ্যাপের মধ্যে আমরা টার্ন করে নেব। টার্ন করে এই দুটি চেনের গ্যাপের মধ্যে আমরা দুইটা করে ডাবল ক্রোশেট, দুইটা চেন, দুইটা করে ডাবল ক্রোশেট করতেছি। মূলত এটা দুইবার হবে, ঠিক আছে? আপনাদের যাদের বুঝতে অসুবিধে হবে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোন জায়গাটা বুঝতে অসুবিধে হচ্ছে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই করার। এবং আপনারা যারা কুশি কাটার কাজ শিখতে চান একদম শুরু থেকে, ইনশাআল্লাহ তাদের জন্য আমার আলাদা টিউটোরিয়াল আসতেছে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কী ধরনের টিউটোরিয়াল আপনারা দেখতে চান। ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। সো এই রাউন্ডটা মূলত আমি এভাবেই কমপ্লিট করে নেব। যদিও এই নেক ডিজাইনটার মধ্যে আসলে এই রাউন্ডটাই একটু প্রবলেম ক্রিয়েট করে, বাট আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি আপনাদেরকে এক্সপ্লেন করার, বাট আই থিঙ্ক এটা যথেষ্ট ছিল না। সো এখানে আসলে আমি পরবর্তী যে রাউন্ডটা আছে সেটাও প্রায় কমপ্লিট করে নিয়েছি অফলাইনে, কারণ যেহেতু এটা আমার কী বলে কাস্টমাইজ অর্ডার ছিল, সো অবশ্যই আমাকে কাস্টমারকে এটা ডেলিভারি দিতে হবে। সো এই কারণে আসলে আমি অফলাইনে প্রায় অর্ধেকটাই করে ফেলেছিলাম, আর অল্প একটু বাকি রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার। আসলে আমি ভেবেছিলাম এটা শেয়ার করব না, বাট পরে অর্ধেকটাই ভিডিও করা হয়ে গিয়েছিল, তো পরে ভাবলাম একটু করেই দিই। সো এখানে আমি আপনাদেরকে আবার প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি যে এই রাউন্ডটা আপনারা কীভাবে করবেন। তো এই স্টিচটা অবশ্যই আপনারা মনে রাখবেন। এই স্টিচটা এখানে যে সিঙ্গেল ক্রোশেটটা করা হয়েছে এটা অবশ্যই আপনারা মার্ক করে নেবেন যারা বিগিনার আছেন। তো এখানে আমি দুইটা চেন করে নিয়ে এখানে যে দুইটা চেনের গ্যাপ আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। তারপর এখান থেকে তিনটা চেন করে নিব আমি। তিনটা চেন করে পরবর্তী যে দুইটা ডাবল ক্রোশেটের উপরে যে চেনগুলো আছে ডাবল ক্রোশেট ছিল, সেই 2 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। তারপরে এখান থেকে কোনো চেনের গ্যাপ না নিয়ে আমি যে দুইটা চেনের গ্যাপ আছে এখানে মূলত আমি এখানে 10টা ডাবল ক্রোশেট করব। এই 10টা ডাবল ক্রোশেট মূলত এই দুইটা চেনের গ্যাপের মধ্যে আমি করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10। আমি কাউন্টে ভুল করেছি, 10টা ডাবল ক্রোশেট করে নিয়েছি আমি।
এখানে আমি প্রথম যে ডাবল ক্রোশেটটা আছে এখানে এই ডাবল ক্রোশেট প্রথম ডাবল ক্রোশেটের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। এই স্টিচটা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এখানে দুইটা ডাবল ক্রোশেট যে করেছিলাম সেই দুইটা ডাবল ক্রোশেটের মধ্যে প্রথম ডাবল ক্রোশেটের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে তারপরে দুইটা চেন নিয়ে দুইটা চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। এরপরে একটা চেন করে আমি একটা টার্ন করে নিব, নিয়ে তারপরে আমি এই প্রত্যেকটা স্টিচের উপরে আমি একটা করে ডাবল ক্রোশেট করব এবং মাঝখানে একটা করে চেনের গ্যাপ থাকবে। একটা চেন নিচ্ছি, তারপরে একটা ডাবল ক্রোশেট, একটা চেন, একটা ডাবল ক্রোশেট, তারপর একটা চেন, একটা ডাবল ক্রোশেট, তারপর আবারও একটি চেন, তারপর আবারও ডাবল ক্রোশেট। সো এরকমভাবে 10টা ডাবল ক্রোশেট 10টা চেন হবে, ঠিক আছে। প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাঝখানে একটা করে চেনের গ্যাপ থাকবে। এখানে আমি প্রত্যেকটা করে নিচ্ছি 10টা ডাবল ক্রোশেট এবং মাঝখানে 10টা চেন থাকবে, একটা একটা করে টোটাল 10টা চেনের গ্যাপ থাকবে এখানে। সো এখানে আমি 10টা ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং একটা চেন করে নিব। একটা চেন করে নিয়ে এই যে আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রথমে যে স্টিচ সিঙ্গেল ক্রোশেটটা আপনারা অবশ্যই মার্ক করে রাখবেন, এটা হচ্ছে সেই সিঙ্গেল ক্রোশেটটাই। এটা যারা বিগিনার আছেন তারা মার্ক করে রাখবেন। এই সিঙ্গেল ক্রোশেটে এসে আমরা এটাকে জয়েন করে দেব, ঠিক আছে। জয়েন করে এটাকে টার্ন করে নেব। আমরা কিন্তু এখানে কোনো চেন স্পেস কিচ্ছু ব্যবহার করতেছি না, জাস্ট সরাসরি টার্ন করে নিয়েছি, সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে টার্ন করে নিয়েছি। এরপর এখানে দেখেন পুপ স্টিচ দেব আমরা এখানে। সো এর জন্য আমি এখানে 2বার সুতা নিয়ে নিয়েছি, তারপরে একটা চেন, তারপর আবারও একবার সুতা নিয়েছি, তারপর নিচ থেকে সুতা একবার বের করেছি, তারপর আবারও। তো এখানে আমি 2বার মূলত সুতার উপরে সুতা প্যাচ দিয়ে কাটার উপরে সুতা পেঁচ দিয়েছি এবং 2বার আমি স্পেসের ভিতর থেকে সুতা নিয়েছি। আবারও দেখাচ্ছি আমি, মূলত এটা কিন্তু আমি 2 টাইমস মানে 2বার রিপিট করতেছি এটা। তো সবগুলো লুপ একবারে বের করে তারপর আবারও একটা লুপ দিয়ে বের করব, তারপরে একটা চেনের গ্যাপ হবে, তারপর আবারও আমি সুতা 2বার টার্ন করে নিচ্ছি। তো এই রাউন্ডটা মূলত এভাবেই প্রত্যেকটা স্টিচের উপরে 2বার করে আমরা নিব স্পেসের মধ্যে দিয়ে। প্রত্যেকটার মাঝখানে একটা করে চেনের গ্যাপ থাকবে। তো এভাবে প্রত্যেকটা পাপড়ি আসলে এভাবেই তৈরি করা হবে, এই প্যাটার্নটাই ফলো করা হবে। সুতাটা বারবার টান পড়তেছে। একটা করে চেনের গ্যাপ, তারপর আবারও স্পেসের মধ্যে 2বার সুতা নিয়ে নিব, তারপর একটা চেন হবে, চেন করে এবার এটা মনোযোগ সহকারে দেখবেন। এখানে যে আমি পরবর্তী যে স্পেসটা আছে এখানে 2টা ডাবল ক্রোশেট আছে, 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট। তো এর মধ্যে প্রথম যে 2টা ডাবল ক্রোশেট আছে এর 1, 2, এই 2 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব। 2 নম্বর ডাবল ক্রোশেটের উপরে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব। অ্যান্ড অবশ্যই এই জায়গাটা মার্ক করে রাখবেন, কারণ আমরা পরবর্তী প্যাটার্নটা কিন্তু এখানে এসে জয়েন করব, ঠিক আছে। তো তারপরে 2টা চেন করে আমি এখানে 2টা চেনের যে স্পেস ছিল সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিয়েছি। তারপর আবারও আমি 3টা চেন করব, 3টা চেন করে
পরবর্তী যে দুইটা চেনের স্পেস আছে তার আগে যে দুইটা ডাবল ক্রোশেট আছে, সো এই ডাবল ক্রোশেটের উপরে স্পেসের আগে যে ডাবল ক্রোশেটটা আছে সেই ডাবল ক্রোশেটের উপরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। অবশ্যই মনে রাখবেন একটা পাতা তৈরি করতে এরকম 3টে স্টিচ লাগে আমাদের, ঠিক আছে। দুইটা চেনের যে গ্যাপ আছে এরকম 3টা গ্যাপ আমাদের লাগে একটা পাতার জন্য, ঠিক আছে। তো ওই হিসেবে কাউন্ট করে আপনারা কাজটা করবেন, ঠিক আছে। সো এখানে আমি দুইটা চেনের গ্যাপ নিয়েছি, এরপর এখান থেকে আমি 3টা চেনের গ্যাপ করে ডাবল ক্রোশেটের উপরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিয়েছি। এবং এখানে আমি কোনো চেন কিছু ব্যবহার করব না, সরাসরি 10টা ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10। তো আমি এখানে 10টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এবার আমি কাউন্ট ভুল করে নিই, ঠিকই আছে। সো এখানে আমি প্রথম যে ডাবল ক্রোশেটটা আছে এটার মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি, তারপর দুইটা চেন দিয়ে এই স্পেসের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি, তারপর একটা চেন করে এটাকে টান, সরি আমি এখানে ভুল করছি, একটা চেন হবে, সরি একটা চেন করে এটাকে টার্ন করে নিচ্ছি। তারপরে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটা করে ডাবল ক্রোশেট এবং মাঝখানে একটা চেনের গ্যাপ হবে। তো এবার প্রত্যেকটা পাতা এভাবেই তৈরি করা হবে। এবং আপনারা যারা ক্রোশে কাটার কাজ করেন, ক্রোশেটার আছেন, তারা অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে এবং এই সুন্দর নেক ডিজাইনটি আপনারা কে কার জন্য তৈরি করতেছেন, অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। সো এই রাউন্ডটা মূলত এভাবেই করে নেব। এখানে আমি 2বার করে সুতা নিয়েছি এবং প্রত্যেকটা স্টিচে পুপ স্টিচের মাঝখানে একটা করে চেনের গ্যাপ থাকবে। এখানে আমি একটা চেন করে নিয়েছি। তো এখন আমি এখানে যে দুটি ডাবল ক্রোশেট আছে তার 2 নম্বর ডাবল ক্রোশেটের উপরে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব।
তারপর আবারও 2টি চেন করে স্পেসের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। তারপর আবারও 3টি চেন করব। 3টি চেন করে এখানে যে 2 নম্বর স্টিচটা আছে তার উপরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। সো এভাবেই আসলে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। যেহেতু কাস্টমারের অর্ডার ছিল, আমাকে দ্রুত এটা কমপ্লিট করে ডেলিভারি দেওয়ার ছিল। তো এখানে আমি ফিতের জন্য সুতা নিয়ে নিয়েছি। অলরেডি আমি একটা ফিতে অ্যাড করে নিয়েছি। সো আরেকটা আমি ভিডিও করার জন্য রেখে দিয়েছিলাম। এখানে আমি প্রথমে স্লিপ নোট দিয়ে নিব এবং অবশ্যই আপনারা ফিতেটা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। বাট আমি এখানে প্রায় 45টার মতো চেন করে নিয়েছিলাম। স্পেশালি আমি এটা ইঞ্চি হিসেবে দিই না, এটা আমি চেন হিসেবে দিয়ে দিই যতটুকু লম্বা হয় আর কি, যাতে মিডিয়াম সাইজ করে আমি দিই। 45টা চেন করে নিয়েছি আমি এখানে টোটালি। তো আমি এখানে প্রত্যেকটার মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। এখানে প্রায় 45টা চেন করে নিয়েছি আমি, এবং এই 45টা চেনের উপরে আমি একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এখানে আমি ফিতেটা একটু মোটা করে দিচ্ছি যাতে এটা দেখতে খুব গর্জিয়াস মনে হয়। আর এখানে আমি একটা ফুল ব্যবহার করব। আসলে যদিও ফুলটা আসলে ভিডিও করা হয়নি, কারণ ফুল আমার আগেই করা ছিল, জাস্ট এখান থেকে আমি পরে অ্যাডজাস্ট করে দেব। তো এখানে আমি সবগুলো সিঙ্গেল ক্রোশেট করে এটা রেডি করে নিয়েছি। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য, এবং এটা আপনাদের কেমন লেগেছে এই ডিজাইনটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং কে কোথায় কার জন্য এটা তৈরি করতেছেন সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।